বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের স্বীকারোক্তি এবং তারা স্বীকার করার কারণে তাদেরকে 3 জনকে 10 দিনের মেয়াদি সাজা দিয়েছেন, একজনকে 7 দিন মেয়াদি সাজা দিয়েছেন। হ্যাঁ, আমরা এই অভিযান পরিচালনা করে তাদেরকে হাতে নাতে ধরেছি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি তারা স্বীকার করেছে। তারা যদি কখনো এরকম তথ্য পায় যে কোনো সরকারি বা বেসরকারি হোক বা অন্য যে কোনো ব্যক্তি, আমরা এটা নোটিশ করি, তাদেরকে অবহিত করি, তো পাই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে আমরা এই অভিযানটা পরিচালনা করি। আপনারা জানেন যে এটা আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। কোথাও তথ্য পেলে সেটা আমরা আমল নেই এবং তদন্ত সাপেক্ষে এবং অভিযানটা পরিচালনা করি। আপনার যে তথ্যটা দিলেন, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে র্যাব 2 বছিলা মোহাম্মদপুর এইখান থেকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। হসপিটাল, ক্লিনিক এবং যারা ডায়াগনোসিস সেন্টারে প্রতারণা করে তাদের ব্যাপারেও আমাদের নজরদারি অব্যাহত আছে। আচ্ছা, 4 জনকে তো গ্রেফতার করলেন, তো কাকে কত দিনের সাজা দিলেন? এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের স্বীকারোক্তি এবং তারা স্বীকার করার কারণে তাদেরকে 3 জনকে 10 দিনের মেয়াদি সাজা দিয়েছেন, একজনকে 7 দিন মেয়াদি সাজা দিয়েছেন। আর কিছু যারা কম যুক্ত আছেন তাদেরকে সতর্ক করেছেন যাতে এই ধরনের অপরাধে আর সম্পৃক্ত না হন। এদেরকে হাতে নাতে ধরতে পেরেছেন আপনি? হ্যাঁ, আমরা এই অভিযান পরিচালনা করে তাদেরকে হাতে নাতে ধরেছি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি তারা স্বীকার করেছে। আমরা এটা তো রেগুলার কার্যক্রম পরিচালনা করি। যারা মূল হিসেবে কাজ করেন, আপনারা যারা বলেন, আমরা এটা অনুসন্ধান করে থাকি এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য নিয়মিত পরিচালনা করে থাকি। কখনো কখনো মূল হোতা ধরা পড়ে, কখনো কখনো সহযোগী ধরা পড়ে। আসলে আমরা এই কার্যক্রমটা রেগুলার রাখার চেষ্টা করি। আচ্ছা, এইখানে তো একটি সম্পূরক প্রশ্ন আপনাদের সাথে করি, সেটা হচ্ছে যে আপনারা এই অভিযানগুলো আপনাদের রুটিন ওয়ার্কের মতো প্রায় আপনারা অভিযান পরিচালনা করছেন, কিন্তু এর দীর্ঘসূত্রী যে ফলাফল সেটা পাওয়া যাচ্ছে না, কারণ এরা কোর্ট থেকে জামিনে বের হয় আবার এই কাজে লিপ্ত হয়। সেক্ষেত্রে তারা তো কোনো না কোনো কর্মকর্তাদের সাথে সহযোগিতা এই কাজগুলো করে। সেক্ষেত্রে অধিদপ্তরের তরফ থেকে আপনারা কোনো ধরনের কোনো কর্মকর্তাদের কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা, বা তারা আপনাদের কোনো সহযোগিতা করছে কিনা? আমরা সেবাগ্রহীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা যদি কখনো এরকম তথ্য পায় যে কোনো সরকারি বা বেসরকারি হোক বা অন্য যে কোনো ব্যক্তি, আমরা এটা নোটিশ করি, তাদেরকে অবহিত করি যে এই তথ্যগুলো পাওয়া গেল, তাদেরকে সতর্ক করা বা প্রয়োজনে তদন্ত সাপেক্ষে আইনে আওতানোর জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানিতে তৎপর থাকে। তাদের কোনো কর্মচারী যদি যুক্ত থাকে বা যদি বেসরকারি পর্যায়ে যদি থাকে, প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম, কোনো আলাদা কোনো সিস্টেম নাই। আমরা এই কার্যক্রমটা রাখি জনসেবামুখী প্রতিষ্ঠানে। কখনো কখনো আমরা ভালো কিছু ধরে ফেলি, আবার কখনো কখনো দেখা যায় যে তারা আসছে না বুঝে, তাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তো সতর্ক করেন। এটা আমাদের একটা রেগুলার প্রসেস। আপনাদের